হাই গাইস, আসসালামু আলাইকুম। ওদের আনি সুন্দর করে ফ্রাই প্যানও তেল দিয়া তেল গরম করিয়া মাছ বাজার চেষ্টা করিয়া কিংবা মাছ বিরান করিয়ার যে যেটা বুঝোয়। তো আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা আরম্ভ করলাম। আপনারা লাস্ট অবধি দেখতে থাকবা। লাস্টে অনেক মজা পাইবা, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আমি মাছ ভাজা হয়ে গেলে এখন কড়াই বইয়া সুন্দর করে এটার মধ্যে তেল গরম করিয়া পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়া পেঁয়াজগুলোরে বালা করি ব্রাউন কালার করে নিয়ার। তো দেখতে থাকবা ইনশাল্লাহ, ভিডিওটা শেষ পর্যন্ত অনেক ভালো লাগবো আপনার। আর আমি আলহামদুলিল্লাহ সুন্দর করে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম আর দিলাম একে একে মশলাগুলো আমি দিতে থাকি আর আপনারা দেখতে থাকবা। সুন্দর লাগলে ভালো লাগলে আপনারা কমেন্ট করবা আর ভিডিওটা শেয়ার করবা ইনশাল্লাহ। তো আমি আস্তে আস্তে সব মশলাগুলা দিয়ার আপনারা দেখোকা। আর আমি আস্তে আস্তে রান্না করতে থাকি আলহামদুলিল্লাহ আপনার তোর দোয়ায়। তো কিছু মশলাপাতি সবগুলো দিলাম, দিয়া সুন্দর করে বালা করি এগুলার নাড়াছাড়া করে নিয়ে আর দেখতে দেখতে ভালো লাগা আর ভালো লাগা থেকে ভালোবাসা, যদি আপনার ভালোবাসা হয় তাহলে সুন্দর গঠনমূলক কমেন্ট করবা ইনশাল্লাহ। দিলাম কিছু টমেটো দিয়া সুন্দর করে, একটা টমেটো আসিল খাটিয়া সুন্দর করিয়া দিলেইছি। দিয়া সুন্দর করে এটারে বালা করে খসাইয়া নিয়ে আর মশলাগুলাও দেখানি মাশাল্লাহ অনেক সুন্দরও হয়েছে। তেল উপরে বাই গেছে দেখলাম আর সুন্দর করে দিলাম পানি পরিমাণ মতো দিয়া আবার সুন্দর করে নাড়াচাড়া করিয়া মশলাগুলারে বালা করি সফট এবং নরম করার চেষ্টা করি। আর দেখতে তাহকা আমি আস্তে আস্তে এগুলা সুন্দর করে রান্নার চেষ্টা করি। কিছু সময় গুড়িয়ে দিলাম। সবেও তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে রান্ধইন, তো আমিও রান্নার চেষ্টা করি। আপনারা লাগান কিন্তু পারি আর কিনা জানি না, কমেন্টে একটু জানাইয়া যাইবা যে আমার রান্নাগুলা সুন্দর হয় কি না। তো আমি আরো কত সময় বালা করি মশলাগুলারে খসাইয়া নিলাম। খসাইয়া নেওয়ার পরে ইনশাল্লাহ আমি এখানেও দিয়া দিমু দেখবা সুন্দর করে খাটিয়া রাখা আছিল সিসিন্দা। আমরা সিলেটি এলাকা দিগুলার এখন সিসিন্দা। তো সিসিন্দা আমি সুন্দর করে বালা করে খাটিয়া দিছেন, দেওয়ার পরে আমি সুন্দর করে বালা করি মশলার সাথে রান্নার চেষ্টা করি। আর তো দেখতে দেখতে ভালো লাগা আর ভালো লাগা থেকে ভালোবাসা ও আমি সুন্দর করে এগুলারে খসাইয়ে নেওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আপনারা সেখান থেকে দেখরা একটু কমেন্ট করবা ইনশাল্লাহ আর দোয়া করবা আমার লাগি, আমিও আপনারা লাগি দোয়া করি সব সময় কিন্তু। আর ও এখন আমি কিছু সময়গুলো আগে গুড়িয়া দিলেই খসাইয়া দিছি কিছু সময়, আর কিছু সময়গুলো আগে গুড়িয়া দিলেই গুড়িয়া দেওয়ার পরে ইনশাল্লাহ আবারও নাড়াচাড়া করে দিমু জেলা মুড়ো দরে না যায় আর সবজিটা কি অনেক পানি বাইর হইব ইনশাল্লাহ। আর পানিগুলা জেলা জাল খাইয়া আটে ওরকম আমি কিছু সময় এগুলারে গুড়ি গাড়ি সিদ্ধ করে নিতে থাকবো। আর সবজি যে সময় দেখবো বেশি কিছু সিদ্ধ হয়ে গেছে, বেশিরভাগ 80% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এতে গরম পানি দিব। ওদের আমি বারবার গুড়াগুড়ি করিয়ে আমি এগুলারে সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করি। আপনারাও তো ওরকম সুন্দর করে রান্না করার চেষ্টা করেন। আর সবজিটা কি অনেক পানি বাইর হয়েছে, তো পানিগুলো আমি জাল খাওয়াইয়া আটাইমু। জাল খাওয়াইয়া আটাইয়া সুন্দর করে ওদের আমি বাষ্প হইয়া পানিগুলো উড়ের আর অনেক সুন্দর লাগে ইনশাল্লাহ মাশাল্লাহ। আপনার কাছে কিরকম লাগে জানি না। তো আমি তো সুন্দর করে রান্নার চেষ্টা করলাম, পানিগুলা জাল খাওয়াই আটাই নিলাম। এখন দেখলাম পানির দরকার, ও আমি কিছু গরম পানি দিলাম। পরিমাণ মতো পানি দিয়া আমি সুন্দর করে এগুলারে ওদের আনি মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার বাইর হয়েছে। তো কিছু সময় গুড়িয়া দিলাম, গুড়িয়া দিয়া টকবক করে উতরিয়া নিলাম। ও দেখতে তাহকা আমি এগুলারে বালা করি রান্না করি আর পুরা জালের মধ্যে আছে এখন কিন্তু। পুরা জাল দিয়ে আমি এগুলারে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে কিছু নেওয়ার পরে দিলাম মাছ। ও যে আমি বাজিয়ে রাখলাম মাছ বিরান করিয়া, ও মাছ বিরান ওগুলা সুন্দর করে দিলাম ও সবজির মাঝে দিয়া সুন্দর করে একটা সবজি রান্নার চেষ্টা করি। আর ওদের আনি মাশাল্লাহ অনেক সুন্দরও লাগে। তো আপনারা কিরকম রান্না করেন একটু কমেন্টও জানাইবা। আর সেলিম ভাইও তো ওরকম প্রতিদিন আপনারা রান্নার ভিডিও দেই, আমার ইউটিউব চ্যানেলেও দেই, ফেসবুক পেজও দেই। এই সব আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আপনারা দেখুন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, অনেক ভালো লাগে আমার। আমিও আপনারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সুন্দর সুন্দর। তো কিছু ধনিয়া ভাতা কিংবা ডুলা ভাতা আছিল ওগুলা দিলেইলাম। দিয়া প্রায় রান্না শেষ হওয়ার পর্যায়ে আসছে, ওই হিসাবে দিলেইলাম। টকবক করে উতরাই গেছে, সিদ্ধ হয়ে গেছে গিয়া সবজিগুলা। তো আমি কিতা কর্ম এখন দিলেইলাম ডুলা ভাতা দিয়ে দিলেইলাম 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়া সুন্দর করিয়া আরো কিছু সময় নাড়াচাড়া করিয়া তল উপর করিয়া সুন্দর করিয়া এগুলা নাড়াচাড়া করিয়া আর আমি কিছু সময় লাগে গুড়িয়া তৈ দিমু 15 মিনিট লাগে লোহা আগুন দিয়া আরো মজিয়া আরো সুন্দর হইব ইনশাল্লাহ। খাইতে অনেক ভালো লাগবো। আর আপনার কাছে কিরকম লাগে ভালো লাগে নি সবে ইনশাল্লাহ জুম্মার দিন নমাজ পড়িবা দোয়া করবা আমার লাগে, আমিও আপনারা লাগে দোয়া করবো ইনশাল্লাহ। আর সব সময় একে অন্য লাগে দোয়া করবো আর আমিও সব লাগে দোয়া করি, আপনারাও আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে নাড়াছাড়া করে দেখলাম যে মাছগুলা সিদ্ধ হওয়ার এবং সবজিগুলা সিদ্ধ হয়ে গেছে গড়ে। আর কিছু সময় গুড়িয়া দিলে একটু মজিব, মজিলে খাইতে একটু স্বাদ লাগবে ইনশাল্লাহ।
তো আপনারা দেখরা আমি একটু লবণ চেক করবো, লবণ চেক করে দেখি লবণে হয়ে গেছে, তো ইনশাল্লাহ ঠিক আছে। আর যদি লবণে হয় না তো একটু ফুরিয়ে দিলেই। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দেখলাম যে লবণে হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আলহামদুলিল্লাহ।